কেমন আছেন সবাই? আজকে আপনাদের সঙ্গে এই কিউট কিউট কাপকেকসগুলোর রেসিপি এবং পুরো ডিজাইনিং আপনাদের সঙ্গে শেয়ার করব। এগুলো ছিল আমার 6টা কাপকেকসের অর্ডার। কালকে সন্ধ্যায় তারা ফোন করে বলে যে আমাদের কাপকেকস লাগবে। আমাদের গ্রামেই একটা ফ্যামিলি থেকে অনেকজন মিলে তারা একটা একটা করে সবাই নিচ্ছে, বাট তারা নিচ্ছে, তারা জাস্ট টেস্ট করে দেখতে চায় যে কীরকম। তো আমি এগুলোর ওনাদের কাছ থেকে অনেক রিজনেবল প্রাইসে দিয়েছি। জাস্ট আমি কিছুই রাখিনি, মানে কোনো লাভই নেই, জাস্ট আমার যে খরচাটা হয়েছিল শুধু সেইটুকু টাকাই উঠেছে। তো আমি 250 গ্রাম ময়দা নিয়েছিলাম, আমি ওটা পাইনঅ্যাপেল ফ্লেভারের তাদেরকে দিয়েছি আমি বানিয়ে। আমি ব্যাটারটা হালকা হালকা হাত দিয়ে ঘুলে নেব, জলটা পরিমাণ মতো দিয়ে। এর ব্যাটারটা না একটু গাঢ় হবে নর্মাল যে কেক আমরা বেক করি তার থেকে, কারণ এটা মোল্ডে দেওয়া হয়, তো যার কারণে মোল্ডটা মানে তেড়া বাঁকা না হয়ে যায়, সে কারণে একটু মোটা টাইপের ব্যাটারটা হবে। আমাদের ব্যাটার রেডি হয়ে গেছে। এবার আমি মোল্ডগুলোতে এক এক করে সমস্ত একই সমান মাপে দিয়ে দেব প্রত্যেকটাতে। জানেন কি, অনেকে মনে করেন যে মানে আমরা হোম বেকার, আমরা অনেক বেশি লাভ রাখি, আসলে কিন্তু তা নয়। আমরা অনেক ফ্রেশ জিনিসটা আপনাদেরকে প্রোভাইড করি, কোনো প্রিজারভেটিভ, কোনো কেমিক্যাল ইউজ আমরা করি না। জাস্ট সেই কারণে আমাদের যে একদম পিওর প্রোডাক্ট হয় সেটাই আপনাদেরকে আমরা দিয়ে দিই। আমি যে ক্রিম বিট করি আমি তাতে কোনো প্রিজারভেটিভ ইউজ করছি না। আপনি দোকানের যে ক্রিমটা থাকবে সেটা দেখবেন, হাতে নেওয়ার পর হাত ধুয়ে দেখবেন সেটা থেকে না একটা তেল তেল ভাব থাকে, এবং সেটা হাত থেকে মানে সাধারণত জল দিয়ে ধুলে যেতে চায় না। বাট আমাদের যে ক্রিমগুলো আমরা বিট করি সেগুলো হাতে জল দিলেই সেগুলো চলে যায়, জাস্ট তাতে কোনো কেমিক্যাল আমরা ইউজ করিই না, এবং সেটা খেতেও অনেক বেশি টেস্টি হয়। তো এই জিনিসগুলো আপনারা প্লিজ মাথায় রাখবেন যে আমরা হোম বেকার, আমরা কোনো প্রিজারভেটিভ ইউজ করি না। এগুলো হেলথের জন্য অনেকটা বেশি ভালো হয়। যদি আমি দেখি, যদি আমরা সুগারকে অ্যাভয়েড করি, তো বাকি যে জিনিসগুলো আমরা ইউজ করছি সেগুলো সবই ভালো হয় খাওয়ার জন্য। এগুলো বাচ্চাদের খুব পছন্দের জিনিস হয়। তো সেক্ষেত্রে আমি ওপর থেকে একটু চকলেট ইউজ করেছিলাম, চকলেট চাঙ্কস, হোয়াইট চকলেট চাঙ্কস। আমি 1টা কাপ এক্সট্রাই বানিয়েছি, কারণ ব্যাটারটা আমার একটু বেশি হয়ে গেছিলো। যেটা আমি এক্সট্রা বানিয়েছিলাম সেটা আমার একটা যে ফার্স্ট কাস্টমার ছিল, আমি তাকে ওটা দিয়ে দিয়েছিলাম। বাড়ির সামনে ছিল যেহেতু সে, তাকে আমি ডেকে ওটা দিয়ে দিয়েছিলাম যে তুই এটা নিয়ে তুই এটা খেয়ে নে। তোর জন্য আমি সেবারে বানাতে পারিনি, এখন বানিয়েছে, তুই এখন নিয়ে যা। তো এগুলো রেডি হয়ে গেছিলো আমার। এগুলোকে ঠান্ডা করার পর আমি একটু ডিজাইন করে দিচ্ছি ক্রিম দিয়ে ডিজাইন করার পর কি সুন্দর লাগছিলো, কিউট কিউট। আমার তো দেখে মনে হচ্ছে এগুলোকে খাবে কি করে মানুষ। এগুলোকে তো দেখেই মনে হচ্ছে এরকম রেখে দিই সাজিয়ে, কারণ এত সুন্দর লাগছে, এগুলোকে তো খেতেই পারবো না। দেখুন কত কিউট লাগছে। বাইরে থেকে একটু নয়েজ আসছে, এগুলোকে একটু প্লিজ ইগনোর করবেন। বাড়িতে একটু কাজ চলছে, তো সেক্ষেত্রে একটু নয়েজ আসছে। আমরা বাড়িতে অনেক হাইজিন মেনটেন করি। আমরা যেরকম বাড়িতে অন্যান্য খাবার তৈরি করার সময় হাইজিন রাখি, সেরকমই যখন কেউ আমাদেরকে অর্ডার করে কোনো জিনিস, তো আমরা সেইভাবেই অর্ডারটা তাদেরকে কমপ্লিট করে দিই এবং হাইজিন মেনটেন করে করি আমি। আপনারা প্লিজ এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন যে বেকরির জিনিস এবং যারা বাড়িতে তৈরি করে তাদের জিনিসের মধ্যে একটু তো তফাৎ হবে, এবং টাকারও তফাৎ হয়। এই জিনিসগুলোর দাম আপনি যদি কোনো ব্র্যান্ডেড জায়গা থেকে নিতে চান, যেমন মঞ্জিনিয়াস হয়ে গেল, মিও আমর হয়ে গেল, তো ওনাদের কাছে একটু দাম হবেই, কারণ তারা ব্র্যান্ড হয়ে গেছেন। তো সেক্ষেত্রে তারা এগুলোই 50 টাকার উপরে, 40 টাকা, 45, 50 এরকম নেন। কিন্তু আপনি আমার কাছ থেকে অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন। আমি এটা 25-30 টাকায় বিক্রি করছি, তো সেক্ষেত্রে অনেক কম রিজনেবল প্রাইস যাকে বলা যায়। জাস্ট আমি যে খরচাটা করছি শুধুমাত্র সেই টাকাটাই উঠছে। এগুলোকে আর একটু অ্যাট্রাকটিভ এবং টেস্টি করার জন্য উপর থেকে চকো সিরাপও দিয়েছি আমি, যাতে এগুলো বাচ্চারা খাচ্ছে এবং তাদের একটু ভালো লাগে।
এরপর আমি স্প্রিঙ্কেলগুলো দিয়ে দিয়েছিলাম কালারফুল। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে যাবেন অবশ্যই, কেমন হয়েছে জানাতে ভুলবেন না। এবং যারা অর্ডার করতে চান এক্ষুনি আমাকে মেসেজ করুন মেসেঞ্জারে, আমি অবশ্যই রিপ্লাই দেব। অনেকেই মানে মানে অর্ডার করতে চান না, বাট শুধুমাত্র মেসেজ করে যান, প্লিজ তাদেরকে বলি প্লিজ করবেন না এরকম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।